আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আব্বা আম্মা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি ব্যাপার জামাই, তুমি রাস্তায় দাঁড়াইছো কিসের জন্য? আব্বা, আপনার সাথে মসজিদে গিয়ে ফজরের নামাজ আদায় করব, সেই জন্য অপেক্ষা করতেছি। নামাজ পড়বে, এটা তো খুবই ভালো কথা। তাহলে এক কাজ করো না, ছোট জামাইরেও ডাক দাও, আমরা তিনজন একসাথে নামাজটা আদায় করে আসছি। ভালো বলছো, আমি যাইতেছি। আম্মা, এই ফজরের ওয়াক্তে কষ্ট করবেন। বোমা মারলেও সে ঘুম থেকে উঠে নামাজ পড়তে যাবে না, আর এই সর্বশেষে কবে পশ্চিম থেকে ফিরে আসার খেয়েছে সেইটাও তো সে বলতে পারবে না। আব্বা চলেন আমরা গিয়ে জামাতে নামাজটা পড়ে আসি। হ্যাঁ আব্বা, তুমি তোমার বড় জামাইকে নিয়ে নামাজ পড়তে যাও। তোমার ছোট জামাই তো বেনামাজি, সে নামাজ কালাম পড়ে না, তুমি ওরে নিয়ে যাও। তারপরেও একবার দেখে দেখো না, যদি উঠে যায়। আব্বা, এতক্ষণ ডাকতে ডাকতে আমি আমার গলা ফাটা ফেলেছি, সে একটা রা শব্দ পর্যন্ত করলো না। আচ্ছা আব্বা, আপনি দেখেন, আপনার সাথে নামাজ পড়তে যাও বলে কতক্ষণ ধরে আপনার আগে সেখানে দাঁড়িয়ে আছি। আব্বা, এখন থেকে 5 ওয়াক্ত নামাজ আমি মসজিদে গিয়ে আদায় করবো, আপনি খালি দেখবেন। আমারও দেখানোর জন্য তো তোমার নামাজ আদায় করার দরকার নাই। তুমি আল্লাহর ডরে নামাজ আদায় করবা। লোক দেখানোর জন্য যদি তুমি নামাজ আদায় করো, তাহলে কিন্তু আল্লাহ খুব নারাজ হয়, এটা খুব খারাপ, মনে রেখো। জি আব্বা, জি ঠিক আছে, চলেন, জামাতের দেরি হয়ে যাচ্ছে। দেখছো আম্মা, তোমার বড় জামাই কত ভালো একটা মানুষ। হ্যাঁ, তা তো দেখলাম। আয় নামাজ পড়বি। শারমিন, এদিকে আসো, সর্বনাশ হয়ে গেছে। কি ব্যাপার আব্বা, আপনি এই লোকের সাথে এত সকাল সকাল কই গেছিলেন? এই আলমগীর, তুমি আব্বার সাথে কথা বলবা না, আব্বা তোমার উপরে খুবই রাগ। কি ধরনের কথা বলেন? আব্বা আমার উপর রাগ করবে কেন? কারণ তুমি নামাজ পড়ো না, তুমি বেনামাজি। আর এই যে দেখো আমার বড় জামাই ফজরের আজানটা দেওয়ার লগে লগে তৈরি হয়ে দাঁড়ায় আছে আমার নিয়ে মসজিদে যাইবে। আর তুমি তো মনে হয় মাত্র ঘুম থেকে উঠছো, মুখও দাও নাই এখন। এই তুমি মুসলমানের ছেলে না, তোমার মরার ভয় নাই? আব্বা বাদ দেন না, তার খামাখা বাঁকা করে লাভ নাই। শুনেছি একটা পশু আছে, তার লেজ থেকে চুঙ্গার মধ্যে 14 বছর ঢুকে রাখলো, সোজা হয় না। তার অবস্থা তো তার মর্মান্তিক। তারপরও তার হেদায়েতের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করেছি, দেখি কবুল করে কিনা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব ভালো করছো বড় জামাই। আসলে এই জন্য তোমার আমি এত পছন্দ করি। কিন্তু বেনামাজি লোক যে আমার পছন্দ না, এটা মানুষ বুঝাও বুঝে। চলো আজকে জামাই শ্বশুর একসাথে বসে নাস্তা করবো। জি অবশ্যই আব্বা। আসসালামু আলাইকুম। ওটা বড় সবাই কি সালাম দেওয়া যায় আব্বা? হাই হাই রে শারমিন, সর্বনাশ হয়ে গেল। আব্বা তো দুলাভাইয়ের উপর খুশি হয়ে গেল, আর আমার উপর রাগ করলো। ইস, কেন যে ফজর আজানের সময় ঘুমটা ভাঙলো না। তুমি কি করছো? ফজর আজানের সময় আমার ডাক দিতে পারলা না? তোমার কেমনি ডাকলাম, আমার নিজেরই তো ঘুম ভাঙে নাই। আচ্ছা, তুমি কোনো টেনশন করো না, আব্বা দানশীল মানুষ খুব পছন্দ করে। তুমি একটা কাজ করো, গ্রামের যত ফকির মিসকিন সব থেকে ডাইকাই না আব্বাকে দেখায় দেখায় দান করো, তাইলে আব্বা ভাববে তুমি অনেক বড় দানবীর, তোমার উপর খুশি হয়ে যাবো। জামাই কি করতেছে এগুলি? আব্বা, ওনারা সবাই আপনাদের গ্রামের অসহায় দুস্থ লোকজন। তারা আমাকে দেখে বললো, বাবা আলমগীর, তুমি তো আমাদের গ্রামে আসছো, আমরা এতটাই গরিব যে আমরা ভালো মন্দ খাইতে পারি না, আমরা ভালো কোনো জামা কাপড় পরতে পারি না, আমাদের অসুখ বিসুখ হলে আমরা চিকিৎসা করতে পারি না। তখন আমার মনটা হু হু করে কেঁদে উঠলো। আব্বা, আমি তো আবার মানুষের দুঃখ কষ্ট সহ্য করতে পারি না, তাই আমার যতটুকু সামর্থ্য আছে আমি সবাইকে দান করতেছি। এই যে আপনারা নিয়েছেন। কিন্তু জামাই বাবাজি, তুমি তো আমাদের এখানে বেড়াইতে আসছো, এইভাবে যদি সবাই যদি টাকা পয়সা দিয়ে দাও, তোমার হাতটা করে খালি হয়ে যাবে। আম্মা জান, দান করলে মান কমে না, নেকের পাল্লা হয় ভারী। বেশি বেশি দান করিলে আল্লাহ পাক হয় খুশি। আমার টাকা শেষ হয়ে যাক, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু তারপরেও আমি এইসব অসহায় দুস্থ মানুষদের মুখে হাসি দেখতে চাই। বা জামাই বাবাজি, বা 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 বা, তোমার কারবার দেখে তো আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেল গিয়া। আমার আব্বার কথা মনে পড়ে গেল। আমার আব্বাও জামাই বাবাজির মতন এরকম নরম দিলের ছিল। মানুষজন তার কাছে সাহায্য সহযোগিতা চাইতে আসলে কাউরে না করতে পারতো না। তুমি একেবারে আমার আব্বার কথা মনে করাই দিলা বাবাজি। মাগো, দান খয়রাত করতে গোপনে ডাইনার দান করলে বাম হাতের খবর পেতে হয় না। তুই ভিডিও করতেছিস কেন? এটা না বন্ধ কর। থাক আব্বা, আর ভিডিও করলাম না। কিন্তু আব্বা, আমি তোমায় কইছিলাম না, আমার জামাইয়ের মনটা যেমন বড় তেমন নরম। প্রমাণ পাইছো এখন? এখানে তো 150 রুপে মানুষ আসিল, সবাইরে দান করা শেষ, আমি কয়জন বাকি আছে। একদম ঠিক কথা কইছো শারমিন, আমাদের ছোট জামাইয়ের মনটা একেবারে তুলার মতো নরম। আর ওই যে নদী আছে না, বড় নদী, নদী না সমুদ্র, হ্যাঁ সমুদ্রের মতন অনেক অনেক বড়। একদম ঠিক কথা বলছো। মানে আমার মেয়ের জামাই যে এত বড় একটা দানবীর মনের অধিকারী, এটা ভাই ভাই তো আমি মানে গর্ববোধ করতেছি। জামাই, আমি বললাম তোমার উপরে খুব খুশি হয়েছি। আপনি মুখে আসো। আব্বা, একটু পরে মুখে আসি, ওনাদেরকে আগে টাকা দিয়ে বিদায় করি। ওনারা অনেক সুন্দর দাঁড়াইছে। এই যে আসেন, নেন। আমার
আব্বা আম্মা ওরে বেশি বেশি পছন্দ করে ফেলে তখন কি করব? তখন তো বেশি বেশি পছন্দের খাতিরে বেশি বেশি জায়গা বেশি বেশি জমি সবকিছু ওর নামে লিখে দিব, তখন কি করব? দান দিন না কচু একটা বন্ধ বদমাইশ মাকাল ফল। আব্বা আমার মন যায় করতেছে না সম্পত্তি সম্পত্তি। আব্বা আমার কাছে এমন কালার করবো ওরে আমি, এমন জায়গায় লাগানো সম্পত্তি ওর। কেমন দিলাম শারমিন? খুব ভালো। আব্বা তো তোমার প্রশংসায় পঞ্চম হয়ে গেছে। আজকে আমার এত ভালো লাগছে। গল্প গুজব করতেছ না? মেজাজটাই খারাপ হয়ে গেল। এ শারমিন, ধলা সামলার সামাই পেয়ে এই দুলাভাইকে ভুলে গেছো। অথচ তোমার বিয়ের আগে আমি যখন শ্বশুর বাড়িতে আসতাম দুলাভাইকে খাপ করে জড়াই ধরতাম। কি কোন দুলা ভাই? আমি আপনারে কখন জড়ায় ধরতাম? হ্যাঁ এখন তো বুঝলা যাই ভাই, সাদা মুলার মতো জামাই পাইছো। দুলাভাইয়ের কথা কি আর মনে থাকবো? তয় শারমিন, তুমি যে সিনেমা হলে যায়া কোন আর সিটে বৈশা এই দুলাভাইয়ের কাছে মাথাটা দিয়া কাশেম মালার পেন সিনেমাটা দেখছো, আমি কিন্তু ভুলি নাই। দুলা ভাই একদম আবল তাবল কথা বলবেন না। আমার জামাই কিন্তু ঘরের মধ্যে আছে, শুনলে থপস হয়ে যাবো। হ্যাঁ ওই মাকাল ফল জানলে তো কিছুটা সমস্যা হইতেই পারে। শারমিন, তোমার কি মনে আছে তোমার বিয়ার আগে যখন আমি শ্বশুর বাড়িতে আসতাম বিছানার এক পাশে ঘুমাইতো তোমার বড় বোন, আরেক পাশে ঘুমাইতা তুমি, মাঝখানে ঘুমাইতাম আমি। আহারে সেই দিনগুলির কথা এখনো মনে পড়লে শারমিন এটা কি শুনলাম তুমি এই মাগুর মাছের সাথে ঘুমাইতা। আল্লাহ এই কথা শোনার আগে এই মাগুর মাছের মাথা ঠাটা পড়লো না কেন? মাটি দুই ভাগ হয়ে যেত, এই মাগুর মাছটা আমি কেটে ফেলাইতাম। তুমি এই মাগুর মাছের সাথে ঘুমাইতা এটা আমি কোনোভাবে নিতে পারতেছি না। তুমি মাথা গরম করো না। দুলা ভাই সব মিথ্যা কথা কইতেছে, আর কথা বিশ্বাস করো না। হ্যাঁ আলমগীর হ্যাঁ, এতক্ষণ আমি যা কইছি দইরা নাও আমি সব মিথ্যা কথা কইছি। এই গাম গাছের গোড়া, তুই হাসবি না। তোর কত বড় সাহস, তুই আমার বউর সাথে ঘুমাইছস। তোর এসকে আমি মাইরে ফেলামু। ওরে বাবা রে, নিজের বউর তুই তার না পরপুরি টাকা তোরে পাও না ঈদ দিয়েছে তোর ধরে। আর তুই তোর কত বড় সাহস, তুই কিসের জন্য তোর দুলাভাইয়ের সাথে ঘুমাইছস? বিশ্বাস করো আলমগীর, আমি আমার দুলা ভাইয়ের সাথে ঘুমাই নাই। সে তোমার আমার মধ্যে ঝামেলা লাগানোর জন্য সব মিথ্যা কথা বলছে। সে মিথ্যা কথা বলে নাই, তার হাসি দেখে আমি বুঝতে পারছি এরকম কোনো ঘটনা ঘটছে। সি 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 সি, আমার ভাবতে লজ্জা লাগতেছে। তুই আমার বউ, আজকে যদি আমার শালি থাকতো না আমি শালির সাথে ঘুমায় এটা প্রতিশোধ নিতাম। ভাগ্য আমার এতই খারাপ, আমার কোনো শালি নাই, আছে একটা জেঠঠোস। আমার বউ দুলাভাইয়ের পাশে ঘুমায়, তার কাঁধে মাথা রেখে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখে। না না না, এসব আমি মানতে পারতেছি না। আমি আমার জীবন এক্ষুনি শেষ করে দেবো। না না আলমগীর, তুমি এসব করো না। বিশ্বাস করো, দুলা ভাই সব মিথ্যা কথা বলছে। চুপ কর, তুই কোনো কথা কবি না। হারামজাদি, রাক্ষসী, ডাইনি, চিটার, বাটপার, ইতর, বদমাইশ, কলঙ্কিনী, ইচ্ছা করতেছে ঈদ দিয়ে মাইরে তোর মাথা একদম ভালো লাগে। তোমার এত বড় সাহস, আমার তো বিশ্বাস করতে কষ্ট হইতেছে। তুমি আমার বাড়িতে খারায় আমার মায়ের এইভাবে গালিগালাজ করতেছো। আব্বা বিয়া তো দিছেন সাদা চামড়া দেখা, তার খালি উপরটাই সাদা, ভিতরে তো একদম পাতিলার তলার মতো কুচকুচা কালা। সি 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 সি, আমার স্নেহবাদন শালিটারে কি অকথ্য ভাষায় গালাগালি করলো। আর আমি কোনোদিন বোর চোখের দিকে তাকায় উচ্চ স্বরে একটা কথা বলি নাই। বকাবকি তো অনেক পরের ব্যাপার, সব কিছু আপনার জন্য হয়েছে। আব্বা আমি আপনার বুঝাই বলতেছি। তোমার কোনো কথা শুনতে চাই না জামাই। আমার বাড়িতে দাঁড়াই আমার মেয়ের সাথে তুমি এরকম ব্যবহার করতেছো। না জানি তোমার বাড়িতে আমার মেয়ের উপর কি পরিমাণ অত্যাচার করো তুমি। তোমার খুব ভালো মানুষ ভাবছিলাম, এত মনে হইতেছে এটা ভালোই আমাদের ভুল হয়েছে। আম্মা আপনি ভুল বুঝতেছেন, আমি আসলে শারমিনকে গালি দিতে চাই নাই। ওই দুলাভাই মাছ আমার বড় দুলাভাইয়ের নাম নিতেছো কেন তুমি? হ্যাঁ, নিজে দোষ করছো আবার আরেকজনের উপরে দোষটা পাইতে চাও। আমি খুব মাইন্ড করলাম তোমার উপরে। চলো এবার তুমি চলো। জি আব্বা, আমার স্ত্রী আবার আমার অনেক ভালোবাসে তো। ওগো ওগো ওগো, আমি যে তোমাকে বারবার বলছিলাম দুলা ভাই তোমার আমার মধ্যে ঝামেলা করার জন্য এইসব মিথ্যা কথা বলতেছে, তখন তো বিশ্বাস হয় না। এখন বিশ্বাস হয়েছে। শুধু আমাদের মধ্যে ঝামেলাই করে নাই, আব্বার সামনে সে তোমাকে খারাপ বানাইছে। বুঝতে পারছি, আমি সব বুঝতে পারছি। ধরা খাওয়ার পরে সব আমার কাছে ক্লিয়ার। তোমার দুলাভাই আমার সাথে গেম খেলছে, কিন্তু খেলা এখনো শেষ হয় নাই। সে তার খেলা দেখাইছে, আমি আমার খেলা দেখাবো। আরে মা কি করেছে এখানে বইয়া বইয়া? এমনি বসে আছি। আপনি কখন আসলেন? ও এই তো একটু আগে আইছি। মারে তোর মনে আছে ছোটকালে যে আমি তোর নৌকা বানাই দিতাম, ওইটা পানিতে ভাসাইতি, যদি ডুবে যাইতো কান্না করতি, আবার আমি বানাই দিতাম। ও আপনারা যে কত জ্বালাইছি এই সময়টাতে, মনে তো থাকবেই। এই দেখ তোর লাগে আমি কতগুলি নৌকা বানাই লইছি। ইয়া আল্লাহ, চাচা আপনি কান্না করছেন কি? আমি কি এখন সেই ছোট পারবি না যে আমি নৌকা ভাসাবো? তুই আমার কাছে সব সময় ছোটই থাকবি। আয় ভাষা দেখি, আমি পানিতে নামি। আরে সিদ্দিক কাকা, মাফ করে দিন সিদ্দিক কাকা, আজকে আপনার মুরগি হওয়া লাগবে। এই ঘোড়ার মতো সিসি করতেছ কেন? আরে দুলা ভাই, আপনার জন্য আমার খুব মায়া হইতাছে। আপা যে আপনার একটু পছন্দ করে না, আজকে সেটা প্রমাণ পাই গেলাম। এই সাবধানে কথা কইবা। আমার বউ আমার পছন্দ করে না, আমার বউ আমার তার জীবনের চেয়েও বেশি ভালোবাসে, কতটা বাসে। আপনার যদি ভালোই বাসা থাকতো আরেকবারের সাথে পুকুর পাড়ে বসে গল্প করতো না। আমার
বাবু পুকুর পাড়ে আরেকবার লোকে গল্প করতেছে, আমি বিশ্বাস করি না। আপনি বিশ্বাস করতে করতে ওদিকে অবিশ্বাসের ঘটনা ঘটাই ফেলাইবো। একটা বুইড়া বেড়ার সাথে পুকুর পাড়ে বসে ঘুষুর ঘুষুর ফুসুর ফুসুর ছি, 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 ছি। এই দৃশ্য দেখার আগে আপনার উপরে ঠাড়া বলো না কেন? পারবি আজকে তোর আমি যাইতাছি, কিন্তু সাদা মুলা মনে রাখিস, যদি ঘটনা মিথ্যা হয় আমি তোরে পারবি পারবি। শালা ডান টুকির বাচ্চা, আমার বললো যে জল তরঙ্গ খেলতাছ আজকে তোর। আরে আব্বা, এই হারামির বাচ্চারা মারতাছি, ও আমার বোর হাত ধরে কথা বলতেছে। হ্যাঁ, তো তোমার বউয়ের হাত ধরে কথা কইতেছিল, কি সমস্যা কি হয়েছে সে কি তুমি জানো? জানি, একটা বদমাইশ শালা। সে আমার পাশের বাড়িতে থাকে, আমার স্বাস্থ্য ভাই, তোমার পারভিনের চাচা সে। আরে বেচারার ছেলে মেয়ে নাই দেখা ছোটবেলা থেকে সে পারভিন আর শারমিন রে একদম নিজের মেয়ের মতন করে আদর করে ভালোবাসে, আর তুমি তার এইভাবে মারতে পারলা? ছি 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 আব্বা, বাপের বয়সে একজন মানুষকে সে এইভাবে মারছে, সে কি মানুষ? সে তো মানুষ না, সে একটা শয়তান। আব্বা একটা বার চিন্তা করে দেখেন, এই বাবার বয়সে একজন মানুষকে যেইভাবে মারতে পারে, সে কতটা নীচ, কতটা বেয়াদব, কতটা অসভ্য। এই শালা বলা, তুই চুপ কর। আব্বা বিশ্বাস করলে আমি জানতাম না যে এটা পারভিনের চাচা, আমি ভাবছি পারভিনের পুরানো প্রেমিক। এই জামাই, তোমার মন যে এতটা নিচু এটা আমি কিন্তু জানতাম না। আমি তো জানতাম তুমি ভালো মানুষ, এখন তো দেখছি আমার ভাবনাতেই বলছিল। আম্মা আম্মা, আমার ভুল বুঝেন না আম্মা, আমি যা করছি না বুঝে করছি, সব দোষে নাকাল ফলের। একদম মিথ্যা কথা। হ্যাঁ, যা করতে বুঝতে বুঝেই করছে। আমি বারবার কইলাম আমি পারবিনের চাচা, পারবিনও কইলো যে আমার চাচা হয়। হ্যাঁ, মনে নাই, ইচ্ছে মতন আমার গাড়াইছে, তারপরে ধাক্কাটা পুষ্করি ফালাই দিছে। তুমি আজকে যেটা করছো খুব খারাপ কাজ করছো, খুব অন্যায় করছো। আমার মনের থেকে উঠতে গেল, তুমি বলদের মতন খারাপ আনা থেকে তারা তাই না তুলো। আহা কি আনন্দ, আকাশে বাতাসে শাকে শাকে পাখি ডাকে। আজকে যদি আমি তোরা না দিছি, এই তুমি আমার শ্বশুরের কাছে কালার বানাইলা কেন? আপনি আমারে আমার শ্বশুরের কাছে কালার বানাইছেন কেন? আপনি ভুলে গেছেন শেরের উপর সোয়াশের থাকে। আপনি শের হইলে আমি সোয়াশের। আর রাখো মিয়া তোমার শ্বাস, তুমি যদি শ্বাস হারো তাহলে আমি 5 শের। খুব ওরতাছ তাই না? কাট করে ডানাটা কেটে দেব। জীবনেও কাটতে পারবেন না, কারণ আমার তো কোনো ডানাই নাই। এই হাসি বন্ধ করো, নাইলে একদম লবণ মরিচ ছাড়া কাঁচা খাই ফেলাম। সেটাও পারবেন না, খাইতে গেলে গলা আটকে যাবে। আবার মুখে মুখে তর্ক করো। এই তুমি কার লোকে টক্কর লইতেছো তুমি জানো? তোমার শেষবারের মতো কয়ে দিতেছি, যদি ভালো চাও আমার রাস্তা থেকে সরে যাও, নাইলে এই যে আমার হাতের রেখার মধ্যে একটা খুন লেখা আছে, আর সেই খুনটা তুই হবি। আপনার ভাগ্যের মধ্যে খুন লেখা আছে, আর আমি অলরেডি 4টা খুন করে ফেলাইছি। আমার রাস্তা থেকে সরে যান, নাহলে 5 নাম্বার খুনটা কিন্তু আপনি হয়ে যাবেন। কি তুই আমার খুন করবি? থাপড়ায় দাঁত সব ফালা দিব তোর। আমিও হাতে চুরি করে আসি নাই। আমার থাপ্পড় দিলে এমন জায়গায় লাথি মারুম, ব্যথা পাবেন কম, শরম পাবেন বেশি। কি আমার গায়ে তুই হাত তুলবি? যদি বাতার বেড়ে তো থাপ তোল। না তুলছি, আর কি হয়েছে? আমারে হ্যাঁ আমারে হ্যাঁ, ধরে ধাক্কা দিলি কে? তাহলে গায়ে হাত তোল। গায়ে হাত তুলছি, কি করবি নাকি তুই? হ্যাঁ হ্যাঁ, আবারও তুই আমার গায়ে হাত তুলবি নাকি? তুই আমার গায়ে হাত তুলবি? একদম কিন্তু মারা করে মারবো। তুই মানুষ ছিল। এই শারমিন, আর হাত ছাড়ো, আজকে মারা করে মারবো। হ্যাঁ ছাড়ো না, ছাড়ো। তোরে তুই কি করবি? হ্যাঁ দেখা দেখাবো শারমিন, আমারে ধরো, নাইলে কিন্তু একটা দুর্ঘটনা ঘটে যাইবো। আজকে মারা করে মারবো। খালি আমার আটকাইছো দেখে তোরে কি যে করতাম। এই পারবিন, তুমি আমার ঘরটা খোলা কে? তুমি কি চাও যে তোমার ছোট ভাইটা বিধবা হোক? তোর কমর ভালো, তোর শালি গালে আমার আটকাইছে, নাইলে তোরা যে কি করতাম দেখ, আগে মারতাছিস না, মারা হইতাম। লোহা চিকনটা ধরে রাখছে দেখা বাচ্চা গেলে আমার বলতে হবে বাচ্চা গেলে। তোর যে কি করতাম, ওর জানে বাজাই দিলা তুমি ওরে। এই সম্পদ তো লাক্কর ঝক্কর, ভাইরা ভাইদের হচ্ছে টক্কর। সম্পদ তো লাক্কর ঝক্কর, ভাইরা ভাইদের হচ্ছে চক্কর। এই বেদব, এই তুমি আমার টানি লাগেন? চা গোসল করার জন্য নিছি, চা আবার কেন নাই, খাইতে নিছি। এই তোমার গোসল করতে মন চাইলে তুমি নর্দমায় দাও, এটা আমার চাচা দাও। ওই ডাক্তার চা কই? কাপের মধ্যে, চায়ের মধ্যে কোথাও তো ছাগল নামটা লেখা নাই। হ্যাঁ চায়ের কাপের মধ্যে তো বলদ লেখা আছে, তাহলে তুমি নিলা কেন? চা অর্ডার আমি দিছি, চা আমার, চা আমিই খামু। অর্ডার আপনি দিলেও এই চা আমি খাবো। খবরদার আলমগীর, চায়ে যদি একটা চুমুক দাও একদম জিহ্বাটা টাঙ্গা ছিঁড়া হলামু। আরে দুলাভাই, আপনারা এটা কি শুরু করছেন? এই যে ছোট দুলাভাই চায়ের অর্ডার দিছে, বড় দুলাভাই চাটা ওনারে দিয়ে দেন, আমি আপনার একটা চা বানাই দিতেছি। অসম্ভব, আমার সামনে বসে আমার আগে সে চা খাবে, এটা কোনোদিন হইব না। আর তাছাড়া তুই পানি গরম করবি, চায়ের লিকার দিবি, দুধ দিবি, চিনি দিবি, ঘুটা দিবি, অনেক সময়ের ব্যাপার। এত সময় আমার হাতে নাই, আমি একজন ব্যস্ত মানুষ। উনি হাজারে বসে থাকে, ওনারে বানায় দে, উনি চা খাই। অসম্ভব, আমার চা আমি না খাইতাম না, তুমি অন্য রাতে খাও। আচ্ছা আচ্ছা আপনারা এখন আমার চা
কামাল তোর চায়ের দাম কত, চায়ের কাপের দাম কত, আমি দেবো সব টাকা। তোমার টাকা আমি দিব, এই ফকির কি টাকা দিব তোরা, তোর বড় দুলাভাই দিব। এই খবরদার, এই ওখানে ফকিনের কাছ থেকে টাকা নিবি, পুরো দোকান কি দৌড়াই দেবো আমি। আমাকে বেদবি করবি না কই দিলাম, হ্যাঁ? হ্যাঁ বেদবি করবি না। আজকে কিন্তু একদম ডাক পড়ে গেলাম, কোনো বেদন নেই মানে কি একদম কি দৌড়াই নাকি দৌড়াই দেবো, খবরদার। আরে কি হইছে? আমারও মারছে কে মারছে? তোমার জামাইরা। ওই দিন তোমার বড় জামাই পানি চুবাইলো, আজকে দুইটা মিললে আমারে ফুটবলের মতন দাও কি নাইতে নাইতে কি লেগে লাগাইছে? তোমার দুই জামাই চা দোকানে এসে চা খাওয়ালে ঝগড়া লাগাইছে, এরপর চা টানাটানি করতে গিয়ে কাটটা পর্যন্ত ফালাই ভাঙ্গা ফালাইছে। রশিদ ভাই, তোমার এই দুই জামাই ছোট লোক বেদব ইতর ফাজিল, তা না হইলে শ্বশুর বাড়িতে কেউ ঝগড়া করে? আচ্ছা বাড়িতে না ঝগড়া করো, এই লেগে রাস্তাঘাটে দোকান পাঠাইয়ে ঝগড়া করে লাগবো? এই দুনিয়া কি আর কোনো পোলা পাও নাই? হ্যাঁ, এই অসভ্য দুইটার কাছে দুই জামাই এর কি লিখে দিতে গেছো? তুমি না এখানে সহ্য করছো না, আমি যদি তোমার জায়গায় হইতাম মাইতে দুইটারে বাইতে বার করে দিতাম। চাচা, সিদ্দিক কাকা ঠিকই কইছে, আপনার যে দুই মাইয়া জামাই দুইটাই হারামি, একটাও ভালো মানুষ না। আমি তো ঠিকই জানি এরা দুইজন বয়ান মারতেছে, কেউ আমাদের টাকা দিব না। আমার চায়ের দাম 5 টাকা, চায়ের কাপের দাম 95 টাকা, মোট 100 টাকা আমাদের হেনে দিতে কোন, নাইলে দুইটারে এই পিলারের লগে বাইন্ধা পিটামু। ঠিক আছে, আমি দিতেছি টাকা, তুমি চিন্তা করো না। এই তোমরা দাঁড়ায় আছো কিসের জন্য? যাও যাও এখান থেকে। না 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 না, ছাড় কেউ দিবে না, কোনো মতে হার মানা যাবে না, এই লড়াই জিততে হলে